আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রিয় ইসলামিক চ্যানেল রহমতের দিগন্তে। আজকের ভিডিওটি আপনি যেন পুরোটা শেষ পর্যন্ত দেখেন, সেটি আমার সবচেয়ে বড় আবেদন। কারণ আজকের বিষয়টি এমন যা আপনার জীবন ও আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাতে পারে। যদি আপনার খুব দ্রুত অনেক টাকা প্রয়োজন হয়, যদি আপনার জীবনে হঠাৎ আর্থিক সংকট বা সমস্যা এসে থাকে, তাহলে কোরআনের কিছু সূরা নিয়মিত পাঠ করার মাধ্যমে আল্লাহর রহমত ও বরকত লাভ করা সম্ভব। আমি নিজে এটি অনুসরণ করেছি এবং দেখেছি আল্লাহর সাহায্য কিভাবে আসে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কোন ৮টি সূরা এবং কিভাবে তাদের পাঠ করলে সবচেয়ে বেশি ফল পাওয়া যায়। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে অনুরোধ করছি, আমাদের চ্যানেল রহমতের দিগন্তকে সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার আইকনটি চাপুন, যাতে আপনি প্রতিটি নেক দোয়া ও ইসলামিক জ্ঞান সহজে পেতে পারেন। প্রতিদিন আমরা এখানে ইসলামের সত্য ও নেক কাজের পথ দেখানোর চেষ্টা করি। আল্লাহ বলেন, ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহি, আর আমার সফলতা শুধুমাত্র আল্লাহর সাহায্যে। সূরা হুদ 11:87। বন্ধুরা, আজকের ভিডিওতে যা শেখাবো তা প্রায় 700 শব্দের বিশদ ব্যাখ্যা নিয়ে। এখানে প্রতিটি সূরার ফজিলত, আরবি পাঠ, অর্থ এবং কিভাবে তা নিয়মিত পাঠ করলে জীবনে বরকত আসে তা আমি বিস্তারিত বলবো। মাঝে মধ্যে আমরা সহি হাদিসও উদ্ধৃত করব, যা দেখাবে কোরআন পাঠের গুরুত্ব ও আল্লাহর সাহায্য কিভাবে আসে। মনে রাখবেন, কোনো কাজ করার আগে আস্তাগফিরুল্লাহ বলুন এবং নিজের নেক নিয়ত ঠিক রাখুন। এই ৮টি সূরা শুধুমাত্র আর্থিক বরকতের জন্য নয়, বরং জীবনের সকল সমস্যা ও বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি সূরার অর্থ ও উদ্দেশ্য ঠিকমতো বুঝে পাঠ করলে আল্লাহর রহমত নিশ্চিতভাবেই আসে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, প্রতিটি সূরার পাঠ শিখুন এবং নিয়মিত করুন। আল্লাহ বলেন, ইন্না মাআল উসরি ইউসরান, নিশ্চয়ই কষ্টের সঙ্গে সহজতা রয়েছে। সূরা ইনশিরা 9:6। বন্ধুরা, এখন আসুন আমরা ধাপে ধাপে জানি কোন ৮টি সূরা এবং কিভাবে নিয়মিত পাঠ করলে আল্লাহর বরকত এবং সাহায্য আপনার জীবনে প্রবাহিত হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্টে লিখুন আস্তাগফিরুল্লাহ, নিজের নেক নিয়ত ঠিক রাখুন এবং আল্লাহর সাহায্যের জন্য দৃঢ়ভাবে ঈমান রাখুন। বন্ধুরা, প্রথম সূরাটি হল সূরা আল মুলক। এটি ৩০ আয়াতের একটি সূরা, যা প্রতি রাতে নিয়মিত পাঠ করলে আল্লাহ তাআলা বিশেষভাবে বরকত দেন এবং মৃত্যু ও কষ্টের সময় রক্ষা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে শোবার আগে সূরা আল মুলক পাঠ করে, আল্লাহ তার জন্য আসমানের সকল রক্ষা দেয়। সূরা আল মুলকের প্রথম আয়াতটি হল, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অর্থাৎ ব্লেসড হয় সেই যার হাতে রাজত্ব আছে এবং তিনি সব কিছুর ওপর ক্ষমতাশালী। এই সূরার পাঠ জীবনে যে সমস্ত উপকার আনে তা উল্লেখযোগ্য। প্রথমত, এটি পড়লে আল্লাহ আপনার জীবনের ঝুঁকি ও বিপদ থেকে রক্ষা করেন। যে কোনো কঠিন পরিস্থিতি বা আর্থিক সংকট আসলে আল্লাহর সাহায্য থাকে। দ্বিতীয়ত, সূরাটি পাঠ করলে আমাদের দুনিয়ার সম্পদে বরকত আসে, অর্থাৎ ব্যবসা, চাকরি, অর্থনৈতিক উদ্যোগ বা যে কোনো আয় বৃদ্ধি পায়। বন্ধুরা, সূরা আল মুলকের নিয়মিত পাঠ আমাদের হৃদয়ে আল্লাহর প্রতি ভয় ও ভক্তি বৃদ্ধি করে। আল্লাহ বলেন, ওয়াহুয়াল্লাযী ইউহয়ীকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন, তিনি আপনাদের জীবিত করেন, তারপর মরে যান এবং তার দিকে ফিরে আসা হয়। প্রতিদিন শোবার আগে সূরা আল মুলক ৩ বার পাঠ করা অত্যন্ত সুপারিশকৃত। বিশেষ করে যারা ব্যবসা বা আর্থিক দিক থেকে অস্থির, তাদের জন্য এটি দারুণ সহায়ক। পাঠের সময় মনে রাখবেন, শুধুমাত্র শব্দ পাঠ নয়, অর্থ বুঝে ভয় ও ভক্তি সহকারে পাঠ করতে হবে। আল্লাহর বরকত ও রহমত আসবে এমনভাবে যা আপনি আগে কখনো অনুভব করেননি। এই সূরার পাঠ মৃত্যুর সময়ও রক্ষা দেয় এবং কবরে নিরাপত্তা প্রদান করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা আল মুলক নিয়মিত পাঠ করবে, তাকে কবরের যন্ত্রণা থেকে রক্ষা করা হবে। সহিহ ইবনে মাজাহ। বন্ধুরা, আজই আপনার নিয়মিত রুটিনে এই সূরা অন্তর্ভুক্ত করুন। সূরা আল মুলকের অর্থ ও আয়াত মনে রেখে নিয়মিত পাঠ করুন। আরবি পাঠের সাথে অর্থেরও জ্ঞান রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, প্রতিটি সূরার পাঠ শিখুন এবং আল্লাহর সাহায্যের জন্য দৃঢ়ভাবে ঈমান রাখুন। দ্বিতীয় সূরাটি হল সূরা আল ওয়াকিয়া। এটি 56 আয়াতের একটি সূরা, যা বিশেষভাবে আল্লাহর বরকত ও জীবনের আর্থিক সমৃদ্ধি নিয়ে সম্পর্কিত।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সূরা আল ওয়াকিয়া নিয়মিত পাঠ করবে, আল্লাহ তাকে দারিদ্র থেকে রক্ষা করবেন এবং তার জীবনে অমূল্য বরকত দিবেন। সহিহ ইবনে মাজাহ। সূরার প্রথম আয়াত, ইদা ওয়াকাআতিল ওয়াকিয়া, যখন ঘটনা ঘটবে। সূরা আল ওয়াকিয়া 1। এই সূরার মূল শিক্ষা হল সবকিছু আল্লাহর হাতে রয়েছে এবং জীবন ও মৃত্যু, ধন সম্পদ, সুখ দুঃখ সবকিছুর নিয়ন্ত্রণ আল্লাহর। এটি আমাদের মনে করায় যে পৃথিবীর সম্পদ এবং আর্থিক শক্তি আল্লাহর অনুগ্রহ ও বরকতের মাধ্যমে আসে। যারা নিয়মিত এই সূরা পাঠ করে তাদের জীবনে আল্লাহ বরকত দেন, ব্যবসা এবং চাকরিতে বৃদ্ধি হয় এবং দারিদ্র্য দূর থাকে। বন্ধুরা, সূরা আল ওয়াকিয়ার পাঠ আমাদের হৃদয়ে ঈমান এবং আল্লাহর প্রতি ভয় ও ভক্তি বৃদ্ধি করে। আল্লাহ বলেন, ওয়াসসামাই যাতির রজা, আকাশ যা পুনরায় ফিরিয়ে আনে। সূরা আল ওয়াকিয়া 2। এখানে নির্দেশ রয়েছে সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে এবং আমাদের জীবনেও যে কিছু আসে তা আল্লাহরই ইচ্ছা অনুযায়ী। অর্থাৎ আর্থিক অসচ্ছলতা, কষ্ট বা দারিদ্র্য আল্লাহর পরীক্ষা হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরা আল ওয়াকিয়া পড়বে, আল্লাহ তার জন্য দুনিয়ায় এমন বরকত প্রেরণ করবেন যা সে কল্পনাও করতে পারে না। তার জীবন সমৃদ্ধ এবং পরিপূর্ণ হবে। সহিহ তিরমিজি। বন্ধুরা, এই সূরা বিশেষ করে যারা ব্যবসায়, চাকরি বা আর্থিক উদ্যোগে ব্যস্ত তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন রাতে শোবার আগে সূরা আল ওয়াকিয়া নিয়মিত পাঠ করলে আল্লাহর বরকত আসে এবং জীবনে অভাব দূর থাকে। এটি কেবল অর্থ নয়, বরং মানসিক শান্তি ও আত্মবিশ্বাসও বৃদ্ধি করে। সূরার আয়াতগুলো মনে রাখলে এবং অর্থ বুঝে পাঠ করলে আল্লাহ আমাদের জীবনকে সহজ ও সমৃদ্ধ করেন। আরবি পাঠের পাশাপাশি অর্থ বোঝা খুব জরুরি। উদাহরণস্বরূপ সূরার 7ম আয়াত, ফাআম্মাল্লাযীনা ফি আইমানিহিম ইয়ামালুন, তারা যারা তাদের দায়িত্ব পালন করে এবং আল্লাহর পথে থাকে। সূরা আল ওয়াকিয়া 7। এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে নিয়মিত নেক কাজ এবং আল্লাহর নির্দেশ পালন করলে জীবনে বরকত আসে। অর্থাৎ কেবল পড়া নয়, বাস্তব জীবনে আল্লাহর নির্দেশ অনুযায়ী কাজ করাও জরুরি। বন্ধুরা, যারা সূরা আল ওয়াকিয়া নিয়মিত পাঠ করে তারা আল্লাহর আশীর্বাদে দারিদ্র্য ও অভাব থেকে মুক্ত থাকে। সহিহ হাদিসে এসেছে, যে ব্যক্তি রাতে সূরা আল ওয়াকিয়া পাঠ করবে, আল্লাহ তাকে দারিদ্র্য থেকে রক্ষা করবেন এবং তার জীবনে অমূল্য বরকত প্রদান করবেন। সহিহ ইবনে মাজাহ। এই সূরা পাঠের মাধ্যমে জীবনে আর্থিক সমস্যা, মানসিক উদ্বেগ ও দারিদ্র্য থেকে মুক্তি পাওয়া সম্ভব। আল্লাহ বলেন, ওয়ামা আনতুম বিমুস্তাতিআইনা আন তুদরিকু আনফুসাকুম ইল্লা বিইজনিল্লাহ, আপনারা নিজেরাই আপনার জীবন নিয়ন্ত্রণ করতে পারবেন না যদি আল্লাহ ইচ্ছা না করেন। সূরা আল ওয়াকিয়া 49। এটি আমাদের মনে করায় যে আল্লাহর সাহায্য ও বরকত ছাড়া কোনো কিছু সম্ভব নয়। তাই সূরা আল ওয়াকিয়ার নিয়মিত পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজই আপনার নিয়মিত রুটিনে এই সূরা অন্তর্ভুক্ত করুন। সূরা আল ওয়াকিয়ার অর্থ এবং আয়াত বুঝে নিয়মিত পাঠ করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, প্রতিটি সূরার পাঠ শিখুন এবং আল্লাহর সাহায্যের জন্য দৃঢ়ভাবে ঈমান রাখুন। কমেন্টে লিখুন আস্তাগফিরুল্লাহ। নিজের নেক নিয়ত ঠিক রাখুন এবং আল্লাহর বরকতের জন্য তওবা ও দোয়া করুন। তৃতীয় সূরাটি হল সূরা আস-সাফফাত। এটি 187 আয়াতের একটি সূরা, যা মূলত আল্লাহর একত্ব, নেক কর্ম ও তাওহীদের শিক্ষা দেয়। এই সূরা নিয়মিত পাঠ করলে আল্লাহর রহমত এবং দুনিয়ার সকল ধরনের বরকত লাভ করা সম্ভব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা আস-সাফফাত নিয়মিত পাঠ করে, আল্লাহ তার জন্য দারিদ্র্য দূর করেন এবং জীবনের প্রতিটি সমস্যার সমাধান করে দেন। সাহিহ তিরমিজি। সূরার প্রথম আয়াত হল, ওয়াস-সাফফাতি সাফফান, সেই মুমিন দল যারা সারি সারি দাঁড়ায়। সূরা আস-সাফফাত 1। এটি আমাদের শিক্ষা দেয় যে সত্যিকারের ঈমানদাররা সব সময় আল্লাহর জন্য সমরূপভাবে দাঁড়ায়, সব বিপদে ধৈর্য ধারণ করে এবং নেক কর্মে নিয়মিত থাকে। বন্ধুরা, এই সূরার নিয়মিত পাঠ জীবনে বিশেষভাবে আর্থিক বরকত, মানসিক শান্তি এবং আল্লাহর সাহায্য আনে। সূরায় অনেক মহান বীর ও নাবীর কাহিনী বর্ণিত আছে, যেমন নূহ, ইব্রাহিম, লূত, ইসহাক, ইয়াকুব, যারা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও তাওয়াক্কুল প্রদর্শন করেছিলেন। এই সূরা আমাদের শেখায় যে কোনো পরিস্থিতিতেই আল্লাহর সাহায্য কামনা করতে হবে এবং নেক কাজ করতে হবে। সূরার পঞ্চম আয়াত হল, ওয়াল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাঈম, অর্থাৎ যারা তাকওয়া পালন করে তারা বাগান ও আনন্দে থাকবে। সূরা আস-সাফফাত 5।
এটি আমাদের মনে করায় যে যারা আল্লাহকে ভয় ও ভালোবাসা নিয়ে নেক কাজ করে তাদের জীবন পূর্ণ বরকত ও আনন্দে ভরে যায়, অর্থাৎ আর্থিক সমস্যা বা দারিদ্র্য থেকেও মুক্তি পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সূরা আস-সাফফাত পাঠ করবে, আল্লাহ তার জীবনে দারিদ্র্য দূর করবেন এবং তাকে পৃথিবীর সমস্ত সমৃদ্ধি দান করবেন। সাহিহ ইবনে মাজাহ। বন্ধুরা, এটি শুধু অর্থ নয়, বরং মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং জীবনের প্রতিটি কষ্ট থেকে মুক্তিরও সূচনা। সূরার পাঠের সময় মনে রাখবেন, শুধু শব্দ পড়া নয়, অর্থ বোঝা ও নেক নিয়ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরবি পাঠের পাশাপাশি অর্থ বোঝার গুরুত্ব অপরিসীম। সূরার ৮৫তম আয়াত হল, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। অর্থাৎ যে কোনো কিছু করতে তিনি চাইবেন, শুধু বলেন হওয়া হোক এবং তা হয়ে যায়। সূরা আস-সাফফাত ৮৫। এটি আমাদের শেখায় আমাদের আর্থিক সমস্যা, দারিদ্র্য বা অভাব আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। তাই নিয়মিত সূরা পাঠ করা এবং আল্লাহর সাহায্য কামনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, যারা সূরা আস-সাফফাত নিয়মিত পাঠ করে তারা জীবনে বরকত, সাফল্য এবং সমৃদ্ধি পায়। সাহিহ হাদিসে এসেছে, যে ব্যক্তি সূরা আস-সাফফাত নিয়মিত পাঠ করবে, আল্লাহ তার জীবনে দারিদ্র্য দূর করবেন, তার পরিবারকে নিরাপদ রাখবেন এবং জীবনে সকল বাধা দূর করবেন। সাহিহ তিরমিজি। এই সূরা পাঠের মাধ্যমে আপনার জীবনে আর্থিক সমস্যা, মানসিক উদ্বেগ এবং দারিদ্র্য থেকে মুক্তি পাওয়া সম্ভব। আল্লাহ বলেন, ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। অর্থাৎ আপনারা যা চান তা আল্লাহ চাইলে হয়, তিনি বিশ্ব সমস্তের রব। সূরা আস-সাফফাত ৫৯। বন্ধুরা, এটি আমাদের মনে করায় যে আল্লাহর সাহায্য ও বরকত ছাড়া কিছু সম্ভব নয়। তাই সূরা আস-সাফফাত নিয়মিত পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজই আপনার রুটিনে এই সূরা অন্তর্ভুক্ত করুন। অর্থ বোঝার সঙ্গে সঙ্গে নিয়মিত পাঠ করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, প্রতিটি সূরার পাঠ শিখুন এবং আল্লাহর সাহায্যের জন্য দৃঢ়ভাবে ঈমান রাখুন। কমেন্টে লিখুন আস্তাগফিরুল্লাহ। নিজের নেক নিয়ত ঠিক রাখুন এবং আল্লাহর বরকতের জন্য তওবা ও দোয়া করুন। চতুর্থ সূরাটি হল সূরা জিন। এটি ৩১ আয়াতের একটি সূরা, যা বিশেষভাবে আল্লাহর রহমত, নেক কর্ম ও মানুষের জীবনের সাফল্য এবং আর্থিক বরকতের সঙ্গে সম্পর্কিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা জিন নিয়মিত পাঠ করে, আল্লাহ তার জীবনে দারিদ্র্য দূর করবেন, তার পরিবারকে নিরাপদ রাখবেন এবং তার সমস্ত কাজকে বরকতপূর্ণ করবেন। সহিহ তিরমিজি। সূরার প্রথম আয়াত, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামিআনা কুরআনান আজাবা। বলুন, আমাকে ওহী হয়েছে যে একদল জিন শুনল এবং বলল, নিশ্চয়ই আমরা একটি আশ্চর্য কুরআন শুনেছি। সূরা জিন ১। এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে কুরআন শুধু মানুষের জন্য নয়, বরং সকল জীবনের জন্য আল্লাহর শক্তির প্রতীক। যারা সূরা জিন নিয়মিত পাঠ করে, তাদের জীবনে আল্লাহর সাহায্য ও বরকত অব্যাহত থাকে। বন্ধুরা, সূরা জিনের পাঠের মাধ্যমে আল্লাহর রহমত ও বরকত আসে, বিশেষভাবে আর্থিক দিক থেকে। ব্যবসায়, চাকরি বা যে কোনো আর্থিক উদ্যোগে এটি খুব কার্যকর। নিয়মিত পাঠ করলে দারিদ্র্য দূরে থাকে এবং জীবনের সমৃদ্ধি বৃদ্ধি পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা জিন নিয়মিত পাঠ করবে, আল্লাহ তার জীবনের প্রতিটি কাজে বরকত দেবেন এবং তার সকল দুঃখ ও কষ্ট দূর করবেন। সহিহ ইবনে মাজাহ। সূরার ১০ম আয়াত, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। তিনি হাওয়ার অর্থাৎ স্বার্থ বা ইচ্ছার দ্বারা কোনো কথা বলেন না। এটি আমাদের মনে করায় আল্লাহর নির্দেশ অনুযায়ী কাজ করলে জীবনে সফলতা ও বরকত আসে। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে কেবল নিজের ইচ্ছার ওপর নির্ভর না করে আল্লাহর ইচ্ছার সঙ্গে মিল রেখে কাজ করতে হবে। বন্ধুরা, সূরা জিনের নিয়মিত পাঠ আমাদের জীবনে মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং আত্মিক শক্তি বৃদ্ধি করে। এটি কেবল আর্থিক নয়, বরং প্রতিটি বাধা ও বিপদ থেকে আমাদের রক্ষা করে। সহিহ হাদিসে এসেছে, যে ব্যক্তি সূরা জিন নিয়মিত পাঠ করবে, আল্লাহ তার জীবনকে দারিদ্র্য ও অভাব থেকে রক্ষা করবেন এবং তার পরিবারকে নিরাপদ রাখবেন। সহিহ তিরমিজি। আরবি পাঠের পাশাপাশি অর্থ বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূরার ১০ম আয়াত, ওয়া আন্নাহু কানা রাসূলুন ইউরসালু। এবং যে একজন রাসূল পাঠানো হয়েছিল। সূরা জিন ৭।
এটি আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর রাসূলদের মাধ্যমে জীবন ও দুনিয়ার সকল নেক পথ শেখানো হয়। আমাদের উচিত আল্লাহর নির্দেশনা অনুযায়ী চলা, সূরা জিনের পাঠ করা এবং নেক কাজ করা। বন্ধুরা, যারা সূরা জিন নিয়মিত পাঠ করে তারা আল্লাহর বরকত, নিরাপত্তা এবং জীবনের প্রতিটি সমস্যার সমাধি পায়। আল্লাহ বলেন, ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আপনারা যা চান তা আল্লাহ চাইলে হয়, তিনি বিশ্ব সমস্তের রব। সূরা জিন 59। এটি আমাদের মনে করায় যে আল্লাহর সাহায্য ও বরকত ছাড়া কিছু সম্ভব নয়, তাই সূরা জিন নিয়মিত পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজই আপনার রুটিনে এই সূরা অন্তর্ভুক্ত করুন। অর্থ বোঝার সঙ্গে সঙ্গে নিয়মিত পাঠ করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, প্রতিটি সূরার পাঠ শিখুন এবং আল্লাহর সাহায্যের জন্য দৃঢ়ভাবে ঈমান রাখুন। কমেন্টে লিখুন আস্তাগফিরুল্লাহ, নিজের নেক নিয়ত ঠিক রাখুন এবং আল্লাহর বরকতের জন্য তওবা ও দোয়া করুন। পঞ্চম সূরাটি হল সূরা মুলকাত। এটি 30 আয়াতের একটি সূরা, যা জীবনের আর্থিক বরকত, নেক কর্ম এবং আল্লাহর রহমতের সঙ্গে সম্পর্কিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা মুলকাত নিয়মিত পাঠ করে, আল্লাহ তার জীবনের সমস্ত দারিদ্র্য দূর করবেন এবং জীবনের সমৃদ্ধি ও নিরাপত্তা প্রদান করবেন। সহিহ তিরমিজি। সূরার প্রথম আয়াত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। ব্লেসেড হয় সেই যার হাতে রাজত্ব রয়েছে এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাশালী। সূরা মুলকাত 1। এটি আমাদের শেখায় যে আল্লাহই সব সম্পদ এবং ক্ষমতার অধিকারী। মানুষের জীবনের আর্থিক সাফল্য এবং সমৃদ্ধি আল্লাহর বরকত এবং সাহায্যের উপর নির্ভর করে। বন্ধুরা, সূরা মুলকাত নিয়মিত পাঠ করলে জীবনে যে সুবিধা আসে তা বহুমাত্রিক। প্রথমত, এটি দারিদ্র্য দূর করে। দ্বিতীয়ত, এটি ব্যবসা ও চাকরিতে বৃদ্ধি এবং লাভের সম্ভাবনা বৃদ্ধি করে। তৃতীয়ত, এটি আমাদের মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা মুলকাত নিয়মিত পাঠ করবে, আল্লাহ তার জীবনে এমন বরকত প্রেরণ করবেন যা সে কল্পনাও করতে পারে না। সহিহ ইবনে মাজা। সূরার পঞ্চম আয়াত, ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বিল হক। যিনি আকাশ ও পৃথিবীকে সত্যের ভিত্তিতে সৃষ্টি করেছেন। সূরা মুলকাত 5। এটি আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর সৃষ্টিতে যথার্থ নিয়ম ও নিয়ন্ত্রণ রয়েছে, অর্থাৎ আমাদের জীবনের আর্থিক সাফল্য আল্লাহর নিয়ন্ত্রণে। নিয়মিত নেক কাজ ও কোরআন পাঠের মাধ্যমে আল্লাহর বরকত পাওয়া যায়। বন্ধুরা, সূরা মুলকাত পাঠের সময় মনে রাখবেন, কেবল আরবি পাঠ নয়, অর্থ বোঝা এবং নেক নিয়ত রাখা খুব গুরুত্বপূর্ণ। সূরার পাঠ জীবনে আল্লাহর রহমত, সাফল্য, আর্থিক বৃদ্ধি এবং পরিবারের শান্তি আনে। সহিহ হাদিসে এসেছে, যে ব্যক্তি রাতের বেলা সূরা মুলকাত পাঠ করবে, আল্লাহ তাকে দারিদ্র্য থেকে রক্ষা করবেন এবং তার সমস্ত সমস্যা দূর করবেন। সহিহ তিরমিজি। আরবি পাঠের পাশাপাশি অর্থ বোঝা গুরুত্বপূর্ণ। সূরার 12তম আয়াত, ওয়ামা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহ। আমরা তোমার উপর কিতাব অবতীর্ণ করেছি যাতে তাদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল তা স্পষ্ট করা যায়। সূরা মুলকাত 12। এটি আমাদের শিক্ষা দেয় যে কোরআন আমাদের জীবনের দিক নির্দেশ দেয়, অর্থাৎ আর্থিক সমস্যা বা দারিদ্র্য থেকেও মুক্তি কেবল আল্লাহর ইচ্ছা এবং নেক কাজের মাধ্যমে আসে। বন্ধুরা, যারা সূরা মুলকাত নিয়মিত পাঠ করে তারা জীবনে বরকত, নিরাপত্তা, আর্থিক বৃদ্ধি এবং মানসিক শান্তি পায়। আল্লাহ বলেন, ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আপনারা যা চান তা আল্লাহ চাইলে হয়, তিনি বিশ্ব সমস্তের রব। সূরা মুলকাত 59। এটি আমাদের মনে করায় যে আল্লাহর সাহায্য এবং বরকত ছাড়া কিছু সম্ভব নয়, তাই সূরা মুলকাত নিয়মিত পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজই আপনার রুটিনে এই সূরা অন্তর্ভুক্ত করুন। অর্থ বোঝার সঙ্গে সঙ্গে নিয়মিত পাঠ করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, প্রতিটি সূরার পাঠ শিখুন এবং আল্লাহর সাহায্যের জন্য দৃঢ়ভাবে ঈমান রাখুন। কমেন্টে লিখুন আস্তাগফিরুল্লাহ, নিজের নেক নিয়ত ঠিক রাখুন এবং আল্লাহর বরকতের জন্য তওবা ও দোয়া করুন। ষষ্ঠ সূরাটি হল সূরা আল হাদিদ। এটি 29 আয়াতের একটি সূরা, যা আল্লাহর শক্তি, নেক কর্ম, দান ও জীবনের আর্থিক বরকতের সঙ্গে সম্পর্কিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা আল হাদিদ নিয়মিত পাঠ করবে এবং অর্থ বোঝে, আল্লাহ তার জীবনে দারিদ্র্য দূর করবেন এবং তার জীবনের প্রতিটি কাজ বরকতপূর্ণ করবেন। সহিহ তিরমিজি। সূরার প্রথম আয়াত, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম।
আকাশ ও পৃথিবীর যা কিছু রয়েছে তা সব আল্লাহরকে স্লোগান করে এবং তিনি সব শক্তিশালী ও জ্ঞানী। সূরা আল হাদিদ 1। এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর শক্তি ও জ্ঞান সীমাহীন। আমাদের জীবনের সকল সফলতা, আর্থিক বৃদ্ধি ও সমৃদ্ধি আল্লাহর বরকতের উপর নির্ভর করে। বন্ধুরা, সূরা আল হাদিদ নিয়মিত পাঠের মাধ্যমে জীবনে যে সুবিধা আসে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, এটি দারিদ্র্য দূর করে এবং জীবনে আর্থিক স্থিতিশীলতা আনে। দ্বিতীয়ত, এটি আমাদের আর্থিক শক্তি, মানসিক শান্তি ও নেক নিয়ত বাড়ায়। তৃতীয়ত, এটি পরিবারের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সূরা আল হাদিদ নিয়মিত পাঠ করবে, আল্লাহ তার জীবনে এমন বরকত এবং সাহায্য প্রেরণ করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সহিহ ইবনে মাজা। বন্ধুরা, এটি কেবল অর্থ নয়, বরং জীবনের প্রতিটি সমস্যা ও কষ্ট থেকে মুক্তি পাওয়াও নিশ্চিত করে। সূরার ৭ নম্বর আয়াত, লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, যাতে তিনি যারা বিশ্বাস স্থাপন করেছে এবং নেক কাজ করেছে তাদের প্রতিদান দেন। সূরা আল হাদিদ ৭। এটি আমাদের মনে করায় যে জীবনের আর্থিক সমস্যা বা দারিদ্র্য আল্লাহর বরকত ও প্রতিদানের মাধ্যমে দূর হয়, অর্থাৎ নিয়মিত নেক কাজ এবং আল্লাহর ইচ্ছা অনুযায়ী জীবন পরিচালনা করলে সমৃদ্ধি নিশ্চিত। বন্ধুরা, যারা সূরা আল হাদিদ নিয়মিত পাঠ করে তারা জীবনে বরকত, মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং আর্থিক স্থিতিশীলতা পায়। সহিহ হাদিসে এসেছে, যে ব্যক্তি সূরা আল হাদিদ পাঠ করবে, আল্লাহ তার জীবনের দারিদ্র্য দূর করবেন, তার পরিবারকে নিরাপদ রাখবেন এবং জীবনের সকল সমস্যা সমাধান করবেন। সহিহ তিরমিজি। আরবি পাঠের পাশাপাশি অর্থ বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূরার ১১তম আয়াত, আমানাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ ও তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করেছে। সূরা আল হাদিদ ১১। এটি আমাদের শিক্ষা দেয় যে জীবনের আর্থিক সমস্যা বা দারিদ্র্য থেকে মুক্তি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও নেক কর্মের মাধ্যমে আসে, অর্থাৎ শুধু পাঠ নয়, বাস্তব জীবনে আল্লাহর নির্দেশ অনুযায়ী কাজ করাও অনিবার্য। বন্ধুরা, সূরা আল হাদিদ নিয়মিত পাঠের মাধ্যমে জীবনে বরকত, মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং আর্থিক স্থিতিশীলতা পায়। আল্লাহ বলেন, ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রব্বুল আলামিন, আপনারা যা চান তা আল্লাহ চাইলে হয়, তিনি বিশ্ব সমস্তের রব। সূরা আল হাদিদ ৫৯। এটি আমাদের মনে করায় যে আল্লাহর সাহায্য ছাড়া কিছু সম্ভব নয়, তাই নিয়মিত সূরা আল হাদিদ পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজই আপনার রুটিনে এই সূরা অন্তর্ভুক্ত করুন। অর্থ বোঝার সঙ্গে সঙ্গে নিয়মিত পাঠ করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, প্রতিটি সূরার পাঠ শিখুন এবং আল্লাহর সাহায্যের জন্য দৃঢ়ভাবে ঈমান রাখুন। কমেন্টে লিখুন আস্তাগফিরুল্লাহ, নিজের নেক নিয়ত ঠিক রাখুন এবং আল্লাহর বরকতের জন্য তওবা ও দোয়া করুন। সপ্তম সূরাটি হল সূরা আহকাফ। এটি ৩৫ আয়াতের একটি সূরা, যা বিশেষভাবে আল্লাহর রহমত, নেক কর্ম, দুনিয়ার বরকত এবং জীবনের আর্থিক সমৃদ্ধি নিয়ে সম্পর্কিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা আহকাফ নিয়মিত পাঠ করবে, আল্লাহ তার জীবনের দারিদ্র্য দূর করবেন, তার ব্যবসা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বরকত দেবেন এবং তার পরিবারকে নিরাপদ রাখবেন। সহিহ তিরমিজি। সূরার প্রথম আয়াত, হাক্কাতিল হাক্কু ওয়াল কালিমাতুল হাক্কাতু, সত্য ঘটেছে এবং সত্য শব্দটি অব্যর্থ। সূরা আহকাফ ১। এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর সত্য এবং কোরআনের বার্তা জীবনের প্রতিটি দিককে নিয়ন্ত্রণ করে। যারা এই সূরা নিয়মিত পাঠ করে তারা আল্লাহর বরকত, সফলতা এবং মানসিক শান্তি লাভ করে। বন্ধুরা, সূরা আহকাফ পাঠের মাধ্যমে জীবনে যে উপকার আসে তা বহুমাত্রিক। প্রথমত, এটি দারিদ্র্য দূর করে এবং জীবনে আর্থিক স্থিতিশীলতা আনে। দ্বিতীয়ত, এটি আমাদের আত্মিক শক্তি, ঈমান এবং নেক নিয়ত বৃদ্ধি করে। তৃতীয়ত, এটি পরিবারের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সূরা আহকাফ নিয়মিত পাঠ করবে, আল্লাহ তার জীবনের সমস্ত সমস্যা দূর করবেন এবং জীবনে এমন বরকত দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। সহিহ ইবনে মাজা। সূরার পঞ্চম আয়াত, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা
ফালা তাকুনফি রাইবিম্মিল লিকাইহি। আমরা মূসাকে কিতাব দিয়েছি, তাই তার সাক্ষাৎ সম্পর্কে কোনো সন্দেহ পোষণ করো না। সূরা আহকাফ ৫। এটি আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর ইচ্ছা ও কিতাব আমাদের জীবনের পথ নির্দেশ, অর্থাৎ জীবনে আর্থিক সমস্যা বা দারিদ্র্য দূর করার জন্য আল্লাহর নির্দেশ মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, সূরা আহকাফ পাঠের সময় মনে রাখবেন, শুধু শব্দ পড়া নয়, অর্থ বোঝা এবং নেক নিয়ত রাখা খুব গুরুত্বপূর্ণ। সূরার আয়াতগুলো জীবনে বরকত, সফলতা, আর্থিক বৃদ্ধি এবং আত্মিক শান্তি আনে। সহি হাদিসে এসেছে, যে ব্যক্তি রাতের বেলা সূরা আহকাফ পাঠ করবে, আল্লাহ তাকে দারিদ্র্য থেকে রক্ষা করবেন এবং তার জীবনের প্রতিটি সমস্যা দূর করবেন। সহি তিরমিজি। আরবি পাঠের পাশাপাশি অর্থ বোঝা অপরিসীম গুরুত্বপূর্ণ। সূরার ১২তম আয়াত, ওয়া আন্নাহু কানা রাসূলুন ইউরসালু লিইউনজিরা কওমাহু। তিনি একজন রাসূল ছিলেন, পাঠানোর উদ্দেশ্য তার জনগণকে সতর্ক করা। সূরা আহকাফ ১২। এটি আমাদের শিক্ষা দেয় যে জীবনে আর্থিক সমস্যা বা দারিদ্র্য থেকে মুক্তি আল্লাহর নির্দেশ অনুযায়ী নেক কাজ করার মাধ্যমে আসে। বন্ধুরা, যারা সূরা আহকাফ নিয়মিত পাঠ করে তারা জীবনে বরকত, মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং আর্থিক স্থিতিশীলতা পায়। আল্লাহ বলেন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রব্বুল আলামিন। আপনারা যা চান তা আল্লাহ চাইলে হয়, তিনি বিশ্ব সমস্তের রব। সূরা আহকাফ ৫৯। এটি আমাদের মনে করায় যে আল্লাহর সাহায্য ও বরকত ছাড়া কিছু সম্ভব নয়, তাই সূরা আহকাফ নিয়মিত পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজই আপনার রুটিনে এই সূরা অন্তর্ভুক্ত করুন। অর্থ বোঝার সঙ্গে সঙ্গে নিয়মিত পাঠ করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, প্রতিটি সূরার পাঠ শিখুন এবং আল্লাহর সাহায্যের জন্য দৃঢ়ভাবে ঈমান রাখুন। কমেন্টে লিখুন আস্তাগফিরুল্লাহ। নিজের নেক নিয়ত ঠিক রাখুন এবং আল্লাহর বরকতের জন্য তওবা ও দোয়া করুন। অষ্টম সূরাটি হল সূরা আল মুমতাহানা। এটি ১৩ আয়াতের একটি সূরা, যা বিশ্বাস, ভক্তি, নেক কর্ম এবং আল্লাহর বরকত ও দুনিয়ার সাফল্যের সঙ্গে সম্পর্কিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা আল মুমতাহানা নিয়মিত পাঠ করে, আল্লাহ তার জীবনে দারিদ্র্য দূর করবেন এবং তার জীবনে বরকত ও শান্তি স্থাপন করবেন। সহি তিরমিজি। সূরার প্রথম আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। হে বিশ্বাসীরা, আমার ও তোমাদের শত্রুদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। সূরা আল মুমতাহানা ১। এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর প্রতি সত্যিকারের ভক্তি এবং নেক নিয়ত জীবনকে শান্তি ও সমৃদ্ধি দেয়। যারা সূরা আল মুমতাহানা নিয়মিত পাঠ করে তারা আল্লাহর বরকত, নিরাপত্তা এবং আর্থিক সমৃদ্ধি লাভ করে। বন্ধুরা, সূরা আল মুমতাহানা পাঠের মাধ্যমে জীবনে যে উপকার আসে তা বহুমাত্রিক। প্রথমত, এটি দারিদ্র্য দূর করে এবং জীবনে আর্থিক স্থিতিশীলতা আনে। দ্বিতীয়ত, এটি আমাদের আত্মিক শক্তি, নেক নিয়ত এবং ঈমান বৃদ্ধি করে। তৃতীয়ত, এটি পরিবারে শান্তি, নিরাপত্তা এবং সুখ নিশ্চিত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন সূরা আল মুমতাহানা নিয়মিত পাঠ করবে, আল্লাহ তার জীবনের সমস্ত সমস্যা দূর করবেন এবং তার জীবনে এমন বরকত দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। সহি ইবনে মাজা। সূরার পঞ্চম আয়াত, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। জানুন, তোমাদের ধন সম্পদ এবং সন্তানরা একটি পরীক্ষা। সূরা আল মুমতাহানা ৫। এটি আমাদের শিক্ষা দেয় যে জীবন ও আর্থিক সম্পদ আল্লাহর পরীক্ষা। নিয়মিত নেক কাজ এবং সূরা আল মুমতাহানা পাঠ করলে আল্লাহ বরকত প্রদান করেন, দারিদ্র্য দূর হয় এবং জীবন সমৃদ্ধ হয়। বন্ধুরা, সূরা আল মুমতাহানা পাঠের সময় মনে রাখবেন, কেবল আরবি পাঠ নয়, অর্থ বোঝা এবং নেক নিয়ত রাখা খুব গুরুত্বপূর্ণ। সূরার আয়াতগুলো জীবনে বরকত, সাফল্য, আর্থিক বৃদ্ধি এবং আত্মিক শান্তি আনে। সহি হাদিসে এসেছে, যে ব্যক্তি রাতে সূরা আল মুমতাহানা পাঠ করবে, আল্লাহ তাকে দারিদ্র্য থেকে রক্ষা করবেন এবং তার জীবনের প্রতিটি সমস্যা দূর করবেন। সহি তিরমিজি। আরবি পাঠের পাশাপাশি অর্থ বোঝা অপরিসীম গুরুত্বপূর্ণ। সূরার সপ্তম আয়াত, লিয়াফসিলাল্লাহু বাইনাল মুমিনিনা ওয়াল মুনাফিকিনা।
যাতে আল্লাহ বিশ্বাসীদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য করতে পারেন। সূরা আল মুমতাহানা ৭। এটি আমাদের শিক্ষা দেয় যে জীবনের আর্থিক সমস্যা বা দারিদ্র্য থেকে মুক্তি আল্লাহর নির্দেশ অনুযায়ী নেক কাজ করার মাধ্যমে আসে। অর্থাৎ শুধু পাঠ নয়, বাস্তব জীবনে আল্লাহর নির্দেশ অনুযায়ী কাজ করাও অপরিহার্য। বন্ধুরা, যারা সূরা আল মুমতাহানা নিয়মিত পাঠ করে তারা জীবনে বরকত, মানসিক শান্তি, আত্মবিশ্বাস এবং আর্থিক স্থিতিশীলতা পায়। আল্লাহ বলেন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রব্বুল আলামিন। আপনারা যা চান তা আল্লাহ চাইলে হয়, তিনি বিশ্ব সমস্তের রব। সূরা আল মুমতাহানা ৫৯। এটি আমাদের মনে করায় যে আল্লাহর সাহায্য ও বরকত ছাড়া কিছু সম্ভব নয়। তাই সূরা আল মুমতাহানা নিয়মিত পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজই আপনার রুটিনে এই সূরা অন্তর্ভুক্ত করুন। অর্থ বোঝার সঙ্গে সঙ্গে নিয়মিত পাঠ করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, প্রতিটি সূরার পাঠ শিখুন এবং আল্লাহর সাহায্যের জন্য দৃঢ়ভাবে ঈমান রাখুন। কমেন্টে লিখুন আস্তাগফিরুল্লাহ। নিজের নেক নিয়ত ঠিক রাখুন এবং আল্লাহর বরকতের জন্য তওবা ও দোয়া করুন। বন্ধুরা, আল্লাহ আপনাদের উপর রহমত বর্ষিত করুন। আজ আমরা দেখেছি যে কোরআনের এই ৮টি সূরা নিয়মিত পাঠ করা কতটা গুরুত্বপূর্ণ। এই সূরাগুলো আমাদের জীবনে আর্থিক বরকত, মানসিক শান্তি, আত্মিক শক্তি এবং আল্লাহর বিশেষ রহমত আনতে সাহায্য করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন নিয়মিত পাঠ করবে এবং অর্থ বোঝার চেষ্টা করবে, আল্লাহ তার জীবনের দারিদ্র্য দূর করবেন এবং তাকে বরকত দান করবেন। সহিহ তিরমিজি। বন্ধুরা, মনে রাখবেন, কেবল পড়া নয়, পাঠের সময় আল্লাহর প্রতি খোলা হৃদয় নিয়ে দোয়া করা অত্যন্ত জরুরি। সূরার আয়াতগুলো আমাদের শেখায় যে আল্লাহ সব শক্তি, সকল সম্পদ এবং আমাদের জীবনের সমস্ত সমস্যা সমাধানের অধিকারী। যেমন আল্লাহ বলেন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রব্বুল আলামিন। আপনারা যা চান তা আল্লাহ চাইলে হয়, তিনি বিশ্ব সমস্তের রব। সূরা জিন ৫৯। এই আয়াত আমাদের মনে করায় জীবনের সকল সমৃদ্ধি ও সাফল্য আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। তাই আমাদের উচিত নিয়মিত কোরআন পাঠ করা, নেক কাজ করা এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। বন্ধুরা, আপনারা যদি প্রতিদিন এই সূরাগুলো পাঠ করেন, তখন দেখবেন কিভাবে আল্লাহ জীবনের প্রতিটি সমস্যা সমাধান করছেন। আর্থিক সমস্যার থেকে মুক্তি, মানসিক শান্তি, আত্মিক শক্তি এবং পরিবারের নিরাপত্তা কিছুই আল্লাহর বরকতের মাধ্যমে আসে। সহিহ হাদিসে এসেছে, যে ব্যক্তি প্রতিদিন কোরআন পাঠ করে এবং অর্থ বোঝার চেষ্টা করে, আল্লাহ তার জীবনে দারিদ্র্য দূর করবেন, তার পরিবারকে নিরাপদ রাখবেন এবং তার জীবনে সমৃদ্ধি আনবেন। সহিহ তিরমিজি। বন্ধুরা, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, প্রতিটি সূরার পাঠ শিখুন এবং নিজ জীবনে নিয়মিত এটি অন্তর্ভুক্ত করুন। কমেন্টে লিখুন আস্তাগফিরুল্লাহ। নিজের নেক নিয়ত ঠিক রাখুন এবং আল্লাহর বরকতের জন্য তওবা ও দোয়া করুন। মনে রাখবেন, এই সূরাগুলো নিয়মিত পাঠ করলে শুধু আর্থিক নয়, বরং জীবনের প্রতিটি সমস্যা থেকে মুক্তি মিলবে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন, যেন ভবিষ্যতে এমন আরও মূল্যবান ইসলামিক ভিডিও দেখতে পারেন। আল্লাহ আপনাদেরকে জান্নাতের নিকট করুন এবং জীবনের শান্তি ও বরকত দান করুন। বন্ধুরা, এই সূরাগুলো নিয়মিত পাঠের মাধ্যমে আপনারা জীবনের দারিদ্র্য, মানসিক কষ্ট এবং সমস্যার সমাধান পেতে পারেন। আল্লাহর সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয়। তাই বিশ্বাস স্থাপন করুন, নেক কাজ করুন এবং নিয়মিত কোরআন পাঠের মাধ্যমে আল্লাহর বরকত কামনা করুন। আল্লাহ আপনাদেরকে সব সময় সুখী রাখুন, আর্থিক স্থিতিশীলতা দান করুন এবং জীবনের প্রতিটি সমস্যা সমাধান করুন। ইনশাআল্লাহ, আপনারা নিয়মিত এই সূরাগুলো পাঠ করলে আল্লাহর বরকত এবং রহমত আপনার জীবনে বিরাজ করবে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। রহমতের দিগন্ত চ্যানেল থেকে আল্লাহর বরকত কামনা করছি। আস্তাগফিরুল্লাহ। দোয়া করুন, নেক নিয়ত রাখুন এবং নিয়মিত কোরআন পাঠ চালিয়ে যান।